থাকতে হবে। কেন থাকতে হবে সেটা হচ্ছে, আজকে আমরা যে কাঠ বিক্রি এবং কাঠের নামে, আমি একটা কথা বলি, আমরা সবসময় বলি যে কাঠকে যারা টাকা হিসেবে মূল্যায়ন করে তারা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত লোক। কারণ হচ্ছে একটা গাছকে শুধুমাত্র যারা টাকা হিসেবে মূল্যায়ন করে তারা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত লোক। আর আমাদের শালবনের ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রতিদিন শালবন ধ্বংস হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বন দখল হচ্ছে, ভূমি দখল হচ্ছে, এবং লাগানো হচ্ছে কি গাছ? ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ। যে গাছটা হচ্ছে পরিবেশ, প্রকৃতি, বাস্তু সংস্থানের কোনো কাজে আসছে না, শুধু টাকা কেন্দ্রিক চিন্তা থেকে এই গাছ। আমার বন থেকে তো আমি টাকা ইনকাম করব না। আমরা বলি যে সামাজিক বন। আরে ভাই, সামাজিক বন কিভাবে হয়? বন কি সমাজ বানানো যাবে? বনে থাকবে পশু পাখি, বনে থাকবে বন্য প্রাণী। মানুষ তো সমাজে বসবাস করে। আমরা বনকে সমাজ বানাইতে চাই না, আমরা বনকে বন হিসাবে দেখতে চাই। এবং শালবন পুনঃপ্রতিষ্ঠার নামে যে প্রশাসন এবং বন অধিদপ্তর, বন এবং পরিবেশ জলবায়ু অধিদপ্তর যে প্রশাসন শুরু করেছে সেটা শেষ দেখতে চাই। আসলে শালবন পুনঃপ্রতিষ্ঠা কোথায় করছে, কিভাবে করছে, সেগুলো আমরা সচেতন মহলের মানুষ দেখতে চাই যে শালবন কোথায় প্রতিষ্ঠা হচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে 10 বছর, 20 বছর, 50 বছরের গাছ কেটে কি শালবন পুনঃপ্রতিষ্ঠা আদৌ সম্ভব? আমার প্রশাসনের কাছে সেটা প্রশ্ন। কারণ হচ্ছে আমরা একটা গাছ, যে গাছ অক্সিজেন দিচ্ছে, সেই গাছটাকে আমরা কি বড় করে তুলতে পারবো কিনা সেটাও আমার প্রশাসনের কাছে প্রশ্ন। আমাদের প্রশ্ন অনেকগুলো। আমরা যারা এখানে সচেতন, বিশেষ করে এখানে আমাদের গুরুজনরা যারা আছেন, আমরা এই শালবনটাকে হচ্ছে রক্ষা করতে চাই এবং যতটুকু বন আছে ততটুকু বন যেন থাকে সেই বিষয়ে বন বিভাগকে অবহিত করতে চাই যে আমরা কিন্তু কঠোর অবস্থান নিব। আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। যারা বন খাচ্ছে, বন উজাড় করছে, বন দখল করছে, তারা কিন্তু আমাদেরই প্রতিবেশী। আমরা কিন্তু প্রত্যেকের মুখ চিনি। আমরা কিন্তু তাদের ছবি চালিয়ে হচ্ছে প্রতিবাদ করব এবং হচ্ছে নাগরিক যে হচ্ছে কি বলে লাঞ্ছনা করার যে বিষয়টা সেটা আমরা করব। সব কথার এক কথা হচ্ছে আমরা বনটাকে বাঁচাতে চাই, বনটাকে রক্ষা করতে চাই। আবারও আমরা সবাই মিলে স্লোগান ধরতে চাই, এই বনটাকে রক্ষা করতে পারবো আমরা? আসলে কি পারবো? হ্যাঁ, এই শালবন রক্ষা পাবে এবং শালবন আমরা বাঁচাতে চাই এবং শালবন রক্ষা করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় যারা আদিবাসী আছে এবং আমরা যারা বাঙালি আছে, আমরা সবাই ভাই ভাই এবং আমরা একে অপরের আত্মীয়। আমরা জানি আমরা হচ্ছে সবাই মিলে এই বনটাকে রক্ষা করতে চাই। সর্বোপরি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে যারা হচ্ছে এখানে কলেজ থেকে শুরু করে স্কুল এবং এখানে প্রাথমিক বিদ্যালয় যারা হচ্ছে স্যাররা, গুরুজনরা আমাদের সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রেখে, এবং যারা হচ্ছে আমাদের ভাই বোন যারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে বন দেখেছে কিংবা দেখছে, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে, আন্তরিক অভিনন্দন দিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে প্রতিবাদের হচ্ছে শুরু করতে চাই। এখান থেকে আমাদের প্রতিবাদ শুরু। সবাইকে ধন্যবাদ।